হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার 2025 মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2025-এর ফিজিক্যাল সায়েন্স পেজ 143 বিভাগ ক্ষয়ের যে সমস্ত কোশ্চেন আছে সে সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আমি আজকের ভিডিওয়ে আলোচনা করব। আর কোশ্চেনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। ফার্স্ট যে প্রথম কোশ্চেনগুলো আছে সেটা হচ্ছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিভাগ ক্ষয়ের ফিজিক্যাল সায়েন্স পেজ 143-এর বিভাগ ক্ষয়ের, তাহলে কি বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট যে কোশ্চেনটা আছে দেখো, ফার্স্ট যে কোশ্চেন আছে 143 পেজের, পেজ 143-এর বিভাগ ক্ষয়ের ফার্স্ট যে কোশ্চেন আছে সেটা হচ্ছে যে বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্রমহ্রাসমান উষ্ণতার স্তর বলা হয়। বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্রমহ্রাসমান উষ্ণতার স্তর বলা হয়। অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ার। কি বললাম? অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ার। তাহলে বায়ুমণ্ডলের যে স্তরকে ক্রমহ্রাসমান উষ্ণতার স্তর বলা হয় সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে আছে যে বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চলটির নাম কি। বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চলটির নাম কি? বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চলটির নাম হচ্ছে মেসোস্ফিয়ার। তাহলে বায়ুমণ্ডলের শীতলতম যে অঞ্চল আছে তার নাম হচ্ছে মেসোস্ফিয়ার। তারপরে নেক্সট কোশ্চেনে আসি, অর্থাৎ 2 নম্বর কোশ্চেনেরই অথবা দিয়ে আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে বায়ুমণ্ডলের ওজোন স্তর ধ্বংসে কোন গ্যাস অনুঘটকের কাজ করে। বায়ুমণ্ডলের ওজোন স্তরে ধ্বংসে কোন গ্যাস অনুঘটকের কাজ করে। অ্যান্সার হবে ক্লোরোফ্লোরো কার্বন। ঠিক আছে, বা সিএফসির ফুল ফর্ম হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বন। তারপরে নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, যে চার্লসের সূত্রে পিডি লেখচিত্রের প্রকৃতি কী। চার্লসের সূত্রে যে ভিটি লেখচিত্র আছে সেই লেখচিত্রের প্রকৃতিটা কি। অ্যান্সার হবে সরলরেখা। চার্লসের সূত্রে যে ভিটি লেখচিত্র আছে সেটার প্রকৃতি হচ্ছে কি, সরলরেখা। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে আছে যে কত কেলভিন উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ শূন্য হবে। কত কেলভিন উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ শূন্য হবে। অ্যান্সার হবে কেলভিন। তো কত কেলভিন উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ শূন্য হবে। অ্যান্সার হবে 0 কেলভিন। তারপরে 2.5 কোশ্চেন দেখো, যে কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের ওপর নির্ভর করে। অ্যান্সার কী হবে? মিথ্যা। কোনো তরলের প্রকৃত প্রসারণ তলটি তার নিজস্ব ধর্মের উপর নির্ভর করে। এটা নির্দিষ্ট বিন্দু নিজস্ব ধর্মের উপর নির্ভর করে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা কী বলো তো? মিথ্যা। তারপরে 2.6 অর্থাৎ 2.5-এরই অথবা দিয়ে আরেকটা কোশ্চেন আছে। সেই কোশ্চেনটা হচ্ছে যে আদর্শ কুপরিবাহী তাপ পরিবাহিতাঙ্কের মান কত। আদর্শ কুপরিবাহী তাপ পরিবাহিতাঙ্কের মান কত? অ্যান্সার হবে 0। ওকে, অ্যান্সার হচ্ছে 0। যে আদর্শ কুপরিবাহী তাপ পরিবাহিতাঙ্কের মান কত, সেটা হচ্ছে 0। তারপরে 2.6 কোশ্চেনটা দেখো। 2.6-এর কোশ্চেন কী আছে, যে 2.6-এর কোশ্চেন দেখো, যে একটি উভয় উত্তল লেন্সের ফোকাসে রাখা বিন্দু উৎস থেকে আলোক রশ্মিগুচ্ছ লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর তাদের প্রকৃতি কী হবে। একটি উভয় উত্তল লেন্সের ফোকাসে রাখা বিন্দু উৎস থেকে আলোক রশ্মিগুচ্ছ লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর তাদের প্রকৃতি কী হবে। উভমুখী লেন্সের ফোকাস বা উত্তল লেন্সের ফোকাসে রাখা বিন্দু থেকে আলোকরশ্মি লেন্স প্রতিসরণের পর আলোকরশ্মির প্রকৃতির ছবির মাধ্যমে তার উচ্চতা, অক্ষমতা, আকার এবং অবস্থার নির্ধারণ করা যায়। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন 2.7 কোশ্চেনে দেখো, যে একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি, রৈখিক বিবর্তন 1.5 হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য হবে, আপনার ফর্মুলা মনে রাখবে, যে প্রতিবিম্বের দৈর্ঘ্য হচ্ছে কোনো একটি বস্তুর দৈর্ঘ্য গুণিত রৈখিক বিবর্তন। তারপরে প্রতিবিম্বের দৈর্ঘ্য বের করতে বলে সেই দুটো গুণফল করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে তার প্রতিবিম্বের দৈর্ঘ্য। তাহলে 5কে 1.5 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? 7.5। তাহলে আমার অ্যান্সার হচ্ছে কত? 7.5। তারপরে নেক্সট কোশ্চেনে আসি 2.8 হচ্ছে একটি আদর্শ ভোল্টমিটারের রোধ কত হওয়া উচিত।
একটি আদর্শ ভোল্টমিটার রোধ কত হওয়া উচিত? একটি আদর্শ ভোল্টমিটারের রোধ হওয়া উচিত কত হলো তো অসীম। তাহলে একটি আদর্শ ভোল্টমিটারের রোধ অসীম হওয়া প্রয়োজন, ঠিক আছে। তারপরে 2.9 যে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ কোন সূত্র থেকে পাওয়া যায়? আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ কোন সূত্র থেকে পাওয়া যায়? অ্যান্সার হবে লেন্জের সূত্র থেকে পাওয়া যায়, ঠিক আছে। লেরেঞ্জ হবে, হ্যাঁ অ্যান্সার লেরেঞ্জ হবে, একটু খেয়াল করবে, লেরেঞ্জ না লেন্স থাকে। তাহলে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ কোন সূত্র থেকে পাওয়া যায়? সেটা হচ্ছে লেন্জের সূত্র থেকে। তারপরে নেক্সট 2.10 যে কোন তেজস্ক্রিয় রশ্মি নির্গমন পরমাণুর ক্রমাঙ্ক অপরিবর্তিত থাকে? বলছে তিনটা রশ্মি নির্গত হয়, একটা হচ্ছে আলফা কণা, একটা হচ্ছে বিটা, একটা হচ্ছে গামা। এই তিনটা কণার মধ্যে কোন রশ্মি নির্গমন পরমাণুর ক্রমাঙ্কটা অপরিবর্তিত থাকে? সেটা অ্যান্সার হবে কি বলো তো? গামা রশ্মি। এটা চিহ্ন তোমরা এভাবেও দিতে পারো, হ্যাঁ গামা রশ্মি। তারপরে নেক্সট 2.10 অথবা দিয়ে আরেকটা কোশ্চিন আছে, দেখো অথবা দিয়ে কোশ্চিন আছে কি যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কোন শক্তি রূপান্তরিত হয়? নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কোন শক্তিতে রূপান্তরিত হয়? অ্যান্সার হবে তাপ শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাপ শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, ঠিক আছে। এবার আসি আমরা নেক্সট কি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান। আর এই অ্যান্সারটি বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, এর জন্য পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তাহলে শুরু করি যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিলান। প্রথমে যে ছিল ক্ষার ধাতু, তাহলে ক্ষার ধাতুর যে অপশানের অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান সি সোডিয়াম। ক্ষার ধাতুর থেকে অ্যান্সার হবে সোডিয়াম। তারপরে আয়রনের সংকর ধাতু, আয়রনের সংকর ধাতু কী হবে? ইনভার হচ্ছে আয়রনের সংকর ধাতু, ওকে। তারপরে দেখো 2.11.13 নিকটোজেন হচ্ছে অপশান ডি এন, ঠিক আছে। তারপরে 2.11.4 যে বিমানের কাঠামো তৈরি করতে লাগে, অ্যান্সার হবে ডুরালুমিন, ঠিক আছে। বিমানের কাঠামো তৈরি করতে কাজে লাগে ডুরালুমিন। তাহলে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ আমাদের কমপ্লিট। এরপরে আসি আমরা এক কথায় উত্তর অ্যাকচুয়ালি যে 2.12 দেখো যে একটি ধাতব মৌল এম একটি আয়নীয় যৌগ MCl3 গঠন করে। এম ধাতুর যোজ্যতা কক্ষে কটি ইলেকট্রন আছে? অ্যান্সার হবে 3টি। তাহলে একটি ধাতব মৌল এম একটি আয়নীয় যৌগ MCl3 গঠন করে। এম ধাতুর যোজ্যতা কক্ষে কটি ইলেকট্রন আছে? সেটা হচ্ছে 3টি। তারপরে 2.13 হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে যদি 10 ml O2 অর্থাৎ অক্সিজেন জমা হলে ক্যাথোডে কী পরিমাণ H2 জমা হবে? অ্যান্সার হবে 20 ml। যে জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে যদি 10 ml O2 জমা হয় তাহলে ক্যাথোডে যে পরিমাণ হাইড্রোজেন জমা হবে তার পরিমাণ হচ্ছে 20 ml। তারপরে 2.13 অথবা একটা কোশ্চেন আছে যে গোল্ড প্লেটিংয়ের সময় অ্যানোড হিসেবে কী ব্যবহৃত হয়? গোল্ড প্লেটিংয়ের সময় অ্যানোড হিসেবে কী ব্যবহৃত হয়? অ্যান্সার হবে সোনার মিশ্রণ। গোল্ড প্লেটিংয়ের সময় অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় সোনার মিশ্রণ। তারপরে 2.14 দেখো যে তড়িৎ বিশ্লেষণে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন ঘটে। তড়িৎ বিশ্লেষণে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন ঘটে, অ্যান্সার হবে রাসায়নিক পরিবর্তন। তাহলে তড়িৎ বিশ্লেষণে যে পরিবর্তন হয় সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আশা করছি বুঝতে পেরেছ। তারপরে নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন হচ্ছে 2.15 কোশ্চেনে দেখো যে হাইড্রোক্লোরিক অ্যাসিডে সিক্ত কাচদণ্ড কোন গ্যাসের সংস্পর্শে সাদা ধোঁয়ার সৃষ্টি করে? কোন গ্যাসের সংস্পর্শে সাদা ধোঁয়ার সৃষ্টি করে? তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্ত কাচদণ্ড যে গ্যাসের সংস্পর্শে এসে সাদা ধোঁয়ার সৃষ্টি করে সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, ঠিক আছে। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্ত কাচদণ্ড যখন অ্যামোনিয়া গ্যাসের সংস্পর্শে আসে তখন সাদা ধোঁয়ার সৃষ্টি হয়, অর্থাৎ শর্টকাট অ্যান্সার সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। অথবা দিয়ে ওই 2.15 অথবা দিয়ে একটা কোশ্চেন আছে, সেটা কি যে ইউরিয়া প্রস্তুতির প্রারম্ভিক দ্রব্যগুলি কী কী? ইউরিয়া যে আমরা প্রস্তুতি করি তার জন্য প্রারম্ভিক যে দ্রব্যগুলি সেগুলো কী কী? অ্যান্সার হবে তরল অ্যামোনিয়া ও কার্বন ডাই অক্সাইড। তরল অ্যামোনিয়া ও কার্বন ডাই অক্সাইড। তারপরে নেক্সট 2.16 কোশ্চেন দেখো
যে আর্দ্র বাতাসে ফেলে রাখলে তামার উপর সবুজ বর্ণের যে আস্তরণ পড়ে সেটির নাম কি? যে আর্দ্র বাতাসে ফেলে রাখলে তামার উপর সবুজ বর্ণের যে আস্তরণ পড়ে সেটির রাসায়নিক নাম কি? সেটি রাসায়নিক হবে বেসিক কপার কার্বনেট। যে আর্দ্র বাতাসে ফেলে রাখলে তামার উপর সবুজ বর্ণের যে আস্তরণটি পড়ে সেটির নাম হলো বেসিক কপার কার্বনেট। তারপরে নেক্সট কোশ্চিনে আসি 2.17 কোশ্চিন দেখো যে CH3 CH2 CHO এর আইইউপ্যাক বা ইউপ্যাক নাম লেখো। ইউপ্যাক নাম হচ্ছে প্রোপানাল। ঠিক আছে, দন্তনয় জফলা দিয়ে দেবে এখানে প্রোপানাল। তারপরে নেক্সট কোশ্চিন 2.18 এবং 2.18 কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে নেক্সট কোশ্চিন সেটা হচ্ছে যে ভিনিগারের মুখ্য জৈব উপাদানটির নাম লেখো। ভিনিগারের মুখ্য জৈব উপাদানটির নাম লেখো। ভিনিগারের মুখ্য জৈব উপাদানটি হলো অ্যাসিটিক অ্যাসিড। ভিনিগারের মুখ্য জৈব উপাদানটি হলো সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তারপরে অথবা দিয়ে আরেকটা কোশ্চিন আছে 2.18 ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন এটা কিন্তু, হ্যাঁ, যে এই যে দুটো কোশ্চিন দেওয়া হচ্ছে 2.18 যে কোশ্চিন যে ভিনেগারের মুখ্য জৈব উপাদানের নাম কি, অ্যাসিটিক অ্যাসিড, এবং পিভিসির মনোমার কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পিভিসির মনোমারের নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড আর পিভিসির ফুল ফর্ম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। ওকে, তাহলে পিভিসির মনোমার কি? পিভিসির মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।